بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي جدني علما ربي جدني علما ربي جدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহ বারাকাতুহু। বরকাত। الحمد لله ثم الحمد لله তাহকিক এবং তারকিব আজকের সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসে মূলত আমরা ইস্তিআযা এবং বাসমালা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এবং বিসমিল্লাহির রহমানির রহিম এর তাহকিক তারকিব প্লাস তাহকিক এবং তারকিব বলতে কি বোঝায় এগুলো আমরা সংক্ষিপ্ত আকারে আলাপ করেছি। আজকের থেকে মূলত আমরা সূরা বাকারা শুরু করব ইনশাআল্লাহ। যারা ক্লাসে যেটা মিস করবেন তারা আমার ক্লাসগুলো ইউটিউবে দেওয়া থাকবে, আপনারা দেখে নিলে আপনাদের সুবিধা হবে। সূরাতুল বাকারা সবচেয়ে বড় সূরা কোরআনুল কারীমের মধ্যে, যার আয়াত সংখ্যা 286টি। সূরাটি মাদানী সূরা, কিন্তু শেষ দুটো আয়াত 285 এবং 286 মক্কি আয়াত। সূরাতুন শব্দটির অর্থ আমরা সবাই জানি। কোরআনের সূরা বলতে যা বোঝায়, সূরাকে বোঝাচ্ছে, চ্যাপ্টার বোঝাচ্ছে, পার্ট বোঝাচ্ছে, ভলিউম বোঝাচ্ছে, বিভিন্ন অর্থই আসতেছে। আর সূরাতুনের বহু বচনের সুয়ার, আমি যদি আপনাকে দেখাই, সূরাতুন সূরা চ্যাপ্টার, এর জমু জিম দিয়ে আমরা জমু বুঝাবো, এটা আগেও বলেছি। জমু হচ্ছে সুয়ার, রাইট? যদি সিনের জায়গায় আমরা সোয়াদ বসাই দেই, দেখেন সূরাতুন, তাহলে কি হবে অর্থটা বলতে পারেন? চেহারা, সুরাত। কেন খুব সুরাত হয়, দেখেন একটা অক্ষর পুরো শব্দের অর্থ চেঞ্জ করে দিচ্ছে। সূরাতুন এবং সূরাতুন পার্থক্য লেখা নেই। বাকারাতুন, বাকারাতুন মানে গাভী, এর জমু হচ্ছে বাকারাতুন, গাভী। মানে ছুরায় কয়েকটা আয়াতের ভিতর গাভী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন বলে ওই শব্দটাকে সূরার নামকরণ করা হয়েছে। তার অর্থ এই নয় যে সূরাটা সম্পূর্ণ গাভী নিয়ে আলাপ করা হয়েছে। সমস্ত সূরায় দেখবেন যে একটা নাম নেওয়া হয়েছে একটা শব্দকে, আল্লাহই ভালো জানেন শব্দটা নেওয়ার পিছনে কি কারণ রয়েছে, কিন্তু এর মানে এই নয় যে ওই ওই নামটাই ওই সূরার আলোচ্য বিষয়, তা নয়। কিন্তু তা আমরা একটু প্রিলিউডে যাই। সূরা মক্কি এবং মাদানির মধ্যে যে পার্থক্যগুলো আমরা সবাই জানি। বেসিক্যালি মক্কি সূরাগুলো সম্বোধন করা হয়েছে ইয়া আইয়ুহান নাস। মক্কি সূরা মাক্কি সূরা এবং মাদানী সূরার ভিতর মৌলিক যে পার্থক্যগুলা আমরা সবাই জানি, তো একটু আমরা রিফ্রেশ করে নিচ্ছি। এক নম্বর যদি বলি, এখানে ইয়া আইয়ুহান নাস মূলত আইয়ুহান নাস, আর মাদানী সূরায় তাহলে কি আসবে বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মাশাআল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মানব জাতি, হে ঈমানদারগণ, যারা তোমরা, হে লোকগণ যারা তুমি ঈমান এনেছো, বা হে ঈমানদারগণ। মানে মক্কি জীবনে এখনো মানুষ ঈমান আনেনি, অতএব সমগ্র মানবদের উল্লেখ করা হয়েছে। আর মাদানী জীবনে যারা ঈমান এনেছে তাদেরকে উল্লেখ করে তাদেরকে সম্বোধন করা হয়েছে। বিভিন্ন হুকুম আহকাম যেগুলো আসছে সেগুলো
তাদেরকে জানানোর জন্য, অনুসরণ করার জন্য। 2 নাম্বার কি হতে পারে? এখানে হচ্ছে তুলনামূলক ছোট। বলেন মাক্কি সূরাগুলো তুলনামূলক ছোট আকারের। এক্স্যাক্টলি, শর্ট শর্ট, কম্পারেটিভলি শর্ট, হচ্ছে লম্বা। ইয়েস, শর্ট। 3 নাম্বার, মাক্কি মক্কি সূরার, সূরা জি মেইনলি তৌহিদ রিসালাত আখিরাতের উপর মেইনলি ইয়েস, মক্কি সূরা। ঈমান, পরকাল, আখিরাত, এই সংক্রান্ত, যেহেতু তাদেরকে আল্লাহর প্রতি তাদের ঈমান আনার জন্যই বলে, যে সবাই তখন মুশরিক কাফের তাদেরকে। আর এখানে কাদেরকে বলা হচ্ছে? যারা ঈমানদার, তাদেরকে বলা হচ্ছে আহকামের উপর, শরিয়তের উপর, দুনিয়া চলার জন্য, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে হবে সেগুলো জানাবার জন্যই এখানে বলা হয়। তাহলে এখানে হচ্ছে কি? হুকুম আহকাম, হুকুম আহকাম। আর কি আছে? বলেন। মক্কি সূরার আয়াতগুলা দেখবেন ভেরি, ছোট হ্যাঁ, ছোট প্লাস খুবই কঠিন। ভোকাবুলারি যেগুলো আছে, শব্দগুলা ভেরি হাই স্ট্যান্ডার্ডের। কারণটা হচ্ছে, তখন যেহেতু আরবের অত্যন্ত সম্মানিত যারা ছিল, ইহুদি মুশরিক, তারা অত্যন্ত জ্ঞান সম্পন্ন ছিল। তাদেরকে কাউন্টার করার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো যে তোমাদের চেয়েও সর্বোত্তম, সেজন্য বুঝাবার জন্য শব্দগুলো ছিল অত্যন্ত অর্থপূর্ণ। অর্থপূর্ণ। এটা কি বলা যায়? আর কি বলা যেতে পারে? কঠিন। আর এখানে দেখবেন তুলনা মাদানী সূরাগুলোয় সিম্পল, তুলনাভাবে সিম্পল, সহজ সহজ এবং সহজ শব্দ ব্যবহার করা যায় নরমাল। এই স্যার, শব্দগুলো তো সবগুলাই অর্থপূর্ণ, এটা মানে শব্দগুলো কঠিন আর শব্দগুলো সহজ। রাইট, অর্থপূর্ণ তো অবশ্যই, এগুলো অর্থপূর্ণ, কিন্তু আমি বলছি শব্দগুলোর স্ট্রাকচার দেখবেন স্ট্রাকচার স্যার। কঠিন, অনেকটা কঠিন মনে হবে মাদানী সূরার যে শব্দগুলো তার চেয়ে। কারণটা হচ্ছে যে তখন মক্কায় যারা ছিল কাউন্টার পার্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি, তারা ছিল ওই সময়ের অত্যন্ত শিক্ষিত পণ্ডিত। মানে তাদেরকে, যে এখানে স্যার মানে এই মক্কি সূরা সবসময় পানিশমেন্টের উপর বেশি জোর দেওয়া হচ্ছে, মানে না না, সেটা আসি, ওই আখেরাত আছে। পরকালের উপর আযাব দেওয়া হচ্ছে, কিন্তু বলছি যে তাদেরকে বুঝাবার জন্য যে আল্লাহর ভাষা, আল্লাহর কথা বলে তোমাদের চেয়ে যে আরো ভালো, সেই জন্য ওই অ্যাঙ্গেলে, ওই আঙ্গিকে শব্দগুলা ব্যবহার করেছে রব্বুল আলামিন। এই হলো মূল। আর অনেক পার্থক্য আছে, বেসিক্যালি এই পার্থক্যগুলি আমরা আপাতত বুঝে নিচ্ছি যে মক্কি মাদানী সূরার মধ্যে পার্থক্যটা কি। আরেকটা বিষয় কি বলা যায় যে মক্কি সূরাতে অর্থপূর্ণ শব্দ ছিল, অল্প কথার ভিতরে বেশি কিছু বোঝানো হয়েছিল। এক্স্যাক্টলি, একটা শব্দ দিয়ে অনেক কিছু বোঝানো হচ্ছে। ওই যে বললাম, তদানীন্তন পণ্ডিতদেরকে বুঝাতে, পণ্ডিতের কাউন্টারে এগুলো বলতে হবে তো, যার কারণে শব্দ ছোট্ট, কিন্তু তার মিনিং, তার বিভিন্ন মুখিতা অনেক। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মক্কি এবং মাদানী সূরায় বিভিন্ন আয়াতে বিভিন্ন শব্দ ব্যবহার করেছে। রাইট। আমরা সূরা বাকারায় চলে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। প্রথম আয়াত।
স্যার আপনি কি শোনা যাচ্ছে না স্যার? স্যার আপনাকে শোনা যাচ্ছে না? এখন শুনতে পাচ্ছেন? স্যার এখন শোনা যাচ্ছে স্যার, এখন শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। রাইট, যেটা বলছিলাম, আলিফ লাম মিম এই ধরনের বিচ্ছিন্ন অক্ষর, যেটা কোনো শব্দ নয় এবং তার অর্থ খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম কোরআনুল কারীমে 29টি সূরায় উল্লেখ করা হচ্ছে। আর এগুলোকে বলা হচ্ছে হুরুফুল মুকাত্তাতুন, মানে বিচ্ছিন্ন অক্ষর। হরফুনের বহু বচন হচ্ছে হুরুফুন, আমরা সবাই জানি। হরফুন বহু বচন হুরুফুন। অনেকে যেহেতু আমাদের এখানে আমরা অনেক ভুলে গিয়েছি, সেজন্য আমি একটু বেসিক অনেক কথাবার্তা বলবো, যাতে আমাদের সবাই আমরা এক শুটিং এ চলে আসছি। যারা একটু অ্যাডভান্স আছে তাদের ধৈর্য ধরতে হবে। এটা আমি অনেকগুলো বেসিক কথাও আলাপ করবো। হারফুন এর বহু বচন হচ্ছে, এটা আমরা জানি সবাই, হুরুফুন। হুরুফ। ক্বাতা ইয়াক্তাউ, আমরা জানি ক্বাতা ইয়াক্তাউ। বা ফাতাহা, ক্বাতউন অর্থ কি? কাটা। হামজাতুল কতি বলে না, হামজাতুল কতি, এখান থেকে কাটা, কোনো কিছু কাটা, ফর্ম অন। আর এখান থেকে ফর্ম টু আসতেছে কত্তা। কি বলছে আমি? কত্তা, ফাআলা, কত্তা। তাহলে মুদারি কি হবে? युग ইউকাত্তিউ, ইউকাত্তিউ, তাকতিউন। মাসদার হচ্ছে তাকতিউ। রাইট, এটার অর্থ কিন্তু কাটা। এটা ফর্ম কত? টু, কাটা। এটা হচ্ছে টুকরো টুকরো করে কাটা। আপনি একটা দড়ি নেন, দড়িটা অনেক খন্ডে কাটলেন, কত্তা, টুকরো টুকরো করে কাটা। এখান থেকে স্কুল ফাইল কি হবে? বলেন। কাতিউন। নো, কাতিউন এখান থেকে হবে, কিন্তু এখান থেকে কি হবে? ফর্ম টু তে, হ্যাঁ, মুকাত্তিউন, মুকাত্তিউন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মুকাত্তিউন, হ্যাঁ, বলতে থাকবেন, ভুলো। মুকাত্তিউন, যে কাটে। আর যা কাটা হয় সেটা হলো ইসমুল মাফুল। কি হবে সেটা? তাউন। জি, मुकत्ताउन হ্যাঁ, মুকাত্তাউন। মাশাআল্লাহ, মুকাত্তাউন, মুকাত্তাউন, যাকে কাটা, মুকাত্তাউন। এখান থেকে আসছে মুকাত্তাউন, অথবা মুয়ান্নাস করলে হবে মুকাত্তাআতুন। মুকাত্তাআতুন হয়ে গেল। এখান থেকে হচ্ছে হুরুফুন মুকাত্তাআতুন। আলিফ লাম মিম এই ধরনের শব্দকে বলা হচ্ছে হুরুফুন মুকাত্তাআতুন। হুরুফুন, হুরুফুন মুকাত্তাআতুন, মুকাত্তাআতুন, হুরুফুন মুকাত্তাআতুন। তাহলে এই দুটোর রিলেশনটা কি বলেন তো? হুরুফুন আর মুকাত্তাআতুন। মুবতাদা খবর, মুদাফ মুদাফ ইলাইহি, কি এটা? মুক্তাদার খবর স্যার। অ্যাডজেক্টিভ, যে, হ্যাঁ, অ্যাডজেক্টিভ স্যার। এক্স্যাক্টলি। নাত মানুত, নাত মানুত। নাত কোনটা? হুরুফুন। Not always follow the manut. মানুত আগে থাকবে সব সময়। হুরুফুন গুলা, বর্ণগুলা কেমন? মুকাত্তাতুন, কাটা কাটা, বিচ্ছিন্ন। সো মানুত এবং নাত, এবং দেখেন চারটা কন্ডিশন ফুলফিল করে। এখন বলেন
মুকাত্তাউন না বলে এখানে মুকাত্তাআতুন কেন বললাম? এখানে হুরুফুন মুকাত্তাউন কেন বলিনি? মহিলা ফেমিনিন হ্যাঁ, কেন এটা ফেমিনিন করলাম, মুয়ান্নাস কেন করলাম? হুরুফুন স্যার, হুরুফুন এটা মুয়ান্নাস দিয়ে এটা মুয়ান্নাস হয়েছে। এটা মুয়ান্নাস কোথায়? আলামত তো নাই করো, মুয়ান্নাস আলামত। কুল্লু জমা মুয়ান্নাস। এক্স্যাক্টলি, মুমতাজ। কুল্লু জামু মুয়ান্নাস, সমস্ত বহুবচন গুলোকে মুয়ান্নাস হিসেবে ট্রিট করা হয় এবং সিঙ্গুলার। সেই জন্য হুরুফুনটা যদি এখানে আলামতে মুয়ান্নাস নেই কিন্তু জামু মুয়ান্নাস, তমু কুল্লু জামু মুয়ান্নাস ওই হিসাবে এটাও মুয়ান্নাস, যার কারণে নাকটাকেও মুয়ান্নাস দেওয়া হবে। তো দিস ইজ দ্য হুরুফুন মুকাত্তাআতুন, এবং এগুলো হলো এই আলিফ লাম মিম, এই ধর ইয়াসিন, তাহা, এই যে সূরার আগে এগুলো বলা হচ্ছে মুতাশাবিহাত, মানে অস্পষ্ট বিষয়, স্পষ্ট কিছু নেই। এই হলো মোটামুটি হুরুফুল মুকাত্তাআতের উপর আমাদের সংক্ষিপ্ত আলোচনা। কারো কোনো বক্তব্য এখানে? কারো কোনো জিজ্ঞাসা? যেহেতু আমরা এরপর নেক্সট আয়াতে আমরা চলে যাব। তাহলে এখানে আলিফ লাম মিম, এটার ব্যাপারে মতামত হচ্ছে বিভিন্ন স্কলাররা, বিভিন্ন আলেমরা এটাকে বলছে বিচ্ছিন্ন অক্ষর, এর কোনো মানে নেই, আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানে। আবার কেউ বলছেন আল্লাহ কোনো কিছুই অতিরিক্ত দেন না, নিশ্চয়ই কিছু অর্থ আছে, এবং যে অর্থটা সম্পর্কে কেউ বলেছেন যে আলিফ লাম মিম বুঝাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম। আবার কেউ কেউ বলছেন আলিফ লাম দিয়ে বুঝাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিভিন্ন ধরনের মতামত এখানে আছে। শেষ কথা হচ্ছে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, উনি আমাদেরকে জানান, অতএব অর্থ মতে আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। তা আমাদের এটা নিয়ে গবেষণা করার কিছু নেই, এগুলো কি অর্থ এটা আল্লাহই ভালো জানে। এখন গ্রামেটিক্যালি তাহকিম ও তারকিবের ভাষায় যদি এখন আমরা যাই, আলিফ লামের অবস্থানটা কি হবে আয়াত? আলিফ লাম মিম, কেউ বলছেন এটা খবর। খবর যদি হয় তার আগে একটা মুবতাদা মাহযুব উজ্জ্বল আছে, সেটা কেউ বলে হাযা অথবা হাযি। হাযা আলিফ লাম মিম, হাযিহি আলিফ লাম মিম, মানে আলিফ লাম মিম যে তারা বলছেন শব্দ হিসাবে কুরআন বা আল্লাহ, এই হিসাবে এটাকে খবর ধরে মুবতাদাকে মাহযুব ধরছে হাযা অথবা হাযি, একটা মতামত। সেকেন্ড মতামত হচ্ছে যে আলিফ লাম মিম মুবতাদা, আলিফ লাম মিম কে মুবতাদা ধরে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আয়াত পুরাটা হচ্ছে খবর। নেক্সট মতামত হচ্ছে যে আলিফ লাম মিম এটা একটা জুমলাতুল ফেলিয়া হয়ে, এবারে তো জুমলাতুল মুবতাদা হয়ে গেল, আলিফ লাম মিম কে মুবতাদা হয়ে পরবর্তী আয়াতকে খবর বলা হলো জুমলাতুল ইসমিয়া। কেউ বলছেন যে আলিফ লাম মিম কে জুমলাতুল ফেলিয়া ধরে তার আগে একটা ফেল মাহজুব আছেন, সেটা হতে পারে কুল, বলো, ইকরা, পড়ো, আলিফ লাম। আবার কারো কারো মতামত হচ্ছে আলিফ লাম মিমের আগে একটা হরফু জাররিন ও কাসামিন অও আছে, অও আলিফ লাম মিম আলিফ লামের কসম, মানে জুমলাতুল কাসামিয়্যাত। এই চার পাঁচটা মতামত আলিফ লামকে নিয়ে ব্যক্ত করেছে। ক্লিয়ার? রাইট। এক নাম্বার আয়াত আলিফ লাম মিম একটা এক নাম্বার আয়াত, এর উপরে গ্রামারিয়ানদের মতামত বক্তব্য এরকম। সর্বশেষ সামারি হচ্ছে, কনক্লুশন হচ্ছে আলিফ লামের অর্থ আল্লাহই ভালো জানে। এটা নিয়ে আমাদের গবেষণা, এটা নিয়ে আমাদের বেশি ই করার কোনো প্রয়োজন নেই। এরপরে আমাদের সামনে আসছে পরবর্তী আয়াত যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, 2 নম্বর আয়াত। মানে কোরআনুল কারীমটা থেকে কারা হেদায়েত পাবেন সে কথা আল্লাহ এখানে বলছে। যালিকা অর্থ কি?
ইসমুল ইশারা اسم الإشارة للبعيد ইসমুল ইশারা লিল বাঈদ। আর ইসমুল ইশারা লিল করিব কোনটা? هذا হাযা, হাউলাই ইত্যাদি। এখন ইসমুল ইশারা যদি যালিকা হয় তাহলে আল কিতাবটা কি? বাদাল রাইট। যদি বাদাল আল কিতাবু বাদল হয় তা জালিকা কি? مبدل منه মুবদাল মিনহু। রাইট। বদল বলে মুবদাল মিনহু, নাত বলে মানত বলতে হবে, মুদাফ ইলাইহি বলে মুদাফ বলতে হবে, মাজরুর বলে জার চলে আসবে। এটা ইনবিল্ট ইন্টিগ্রাল, বলতে আসতেই হবে। মুদাফ ইলাইহি কখনো মুদাফ ছাড়া হবে না, মাজরুর কখনো জার ছাড়া হবে না, বদল কখনো মুবদাল ছাড়া হবে না, নাত কখনো মানুষ ছাড়া হবে না। রাইট। তাহলে আমরা বলতে পারি যালিকা ইসমুল ইশারা লিল বাইদ, আল কিতাবু যে একটা ইসেম, এবং যেহেতু মারেফা, তো আমরা পড়েছিলাম যে ইসমুল ইশারার পরে মারেফা বিশিষ্ট কোন নাউন সেটা বদল হয়। তাহলে যালিকাল কিতাবু বদল মুবদাল হয়ে আমরা বলতে পারি মুবতাদা। যালিকা মুবদাল মিনহু ইসমুল ইশারা অহুয়া মুবতাদা আল কিতাবু বদল। তাহলে আমরা মুবতাদা পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে খবর কোনটা এখন? লা রাইবা ফীহি, লা রাইবা ফীহি, লা ইকরাহা ফিদ্দীন। দেখেন এই লাটা হচ্ছে কোন লা? লা নাফি, লা নাহি, কোনটা বলেন তো? নাফি। نفية الجنس الجنس لا نفية للجنس রাইট। এটা একটা গোষ্ঠীকে, একটা জাতিকে, একটা সম্প্রদায়কে পুরোপুরি নেগেট করে দেয়, অস্তিত্বকে অস্তিত্বহীন করে দেয়। লা আর নাফিয়াতু লিল জিন্স, যে লাটা নাফি বা জিন্স মানে জাতি, গোষ্ঠী, সম্প্রদায়, এর জন্য সে নেগেশন করে দেয়। আর তার কাজ হচ্ছে পরবর্তী যে নাউনটা থাকবে, এসএম থাকবে, তাকে মানসুব করবে এবং এক ফাতা বিশিষ্ট। এটা লায়ের কাজ হলো, লায়ের ধর্ম হলো এটা। তাহলে রাইবুন অরিজিনাল, এটা রাইবুন। بسم الله রাইট, সেটা আসতেছে। রাইবুন হচ্ছে, রাইবুন অর্থ কি? সন্দেহ সন্দেহ সংশয় স্যার, হ্যাঁ, মাসদার মাসদার সন্দেহ বা সংশয় স্যার, সংশয়। সংশয়। রাইট। এটা হচ্ছে রাইবা, রায়াবা, ইয়ারিবু, সন্দেহ করা, সংশয় করা। ওখানে মাসদার আসছে রাইবুন, মাসদার রাইবুন। আর মাসদার তো আমরা জানি, মাসদার ডেফিনেশন কি মনে আছে কারো? মাসদার একটা নাউন, ইয়েস, derived from a verb। এটা এসের মতো কাজ করে। আলহামদুলিল্লাহ। ইসিম যা করবে মাসদারও তাই করবে। মাসদার ইসিম মারফু হতে পারে, মাসদার মারফু হতে, ইসিম মানসুব হতে পারে, মানসুব হতে পারে, ইসিম মাজরুর, মাসদার মাজরুর, ইসিম মুবতাদা হতে পারে, মাসদার মুবতাদা হতে পারে। একইভাবে মাসদার মুআউয়ালও তাই, জাস্ট ইসিমের মতো সে কাজ করবে। তাহলে রাইবুন পেলাম। ফিহি এর মধ্যে আছে ফি হারফু জার, হি হচ্ছে এখানে মাজরুর। খবরেলা জি হামিদ, কোন কোশ্চেন? না স্যার, না, রাইবুন বোঝা গেছে। হ্যাঁ স্যার, বুঝে গেছে স্যার। এটাকে রাইবা কেন করলাম? এই লা কিন্তু লাটা স্পেশাল লা, যেটা তখন বললাম। সন্দেহ, যত প্রকার সন্দেহ আছে, তাই না, এই কিতাব নিয়ে এই আল্লাহ এখানে ডিক্লারেশন দিচ্ছে কোনো সন্দেহ নেই। ধরেন কে পারে এই কথা বলতে? আমাদের দুনিয়ায় যত ধরনের রাইটার আছে, যত বড় রাইটার, ফেমাস, ওয়ার্ল্ড রিনাউন্ড, সবাই দেখবেন বইয়ের ভূমিকায় প্রিলিউডে লিখে দেয় যে আমার এই লেখার ভিতর কোনো ত্রুটি থাকলে দয়া করে আমাকে জানাবেন, আমি বাধিত হব এবং প্রয়োজন মাফে সংশোধন করে নেব। এটা সবাই লেখে না, রাইটাররা যারা আছে দেখেন। হ্যাঁ স্যার। কেউ চ্যালেঞ্জ করে বলতে পারছে না
তা আমার ভুল নাই এর মধ্যে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভূমিকাই সে বলে দিচ্ছে যে যত ধরনের সন্দেহ আছে এই কিতাব নিয়ে কোনো সন্দেহ নেই। কিতাব সম্পর্কে কি সন্দেহ থাকতে পারে? এই কিতাবটা কি আল্লাহর? এই কিতাব কি আল্লাহর কথা? এটা কি রসুলের কাছে আসছে? এই কিতাবে যে আখিরাত পরকাল দিয়ে কথাটা সত্য, গায়েবের কথা বলে সেটা কি সত্য? যত ধরনের সন্দেহ থাকতে পারে মানুষের এই সব কিতাব সম্পর্কে কোনো সন্দেহই নেই কিতাবের ভিতরে। কিতাবে যা বলা সব সহি, সঠিক এবং ঘটবে যা বলা হয়েছে। আল্লাহ চ্যালেঞ্জ করে প্রথমেই শুরুতেই বলে দিচ্ছেন। কে পারে এটা? একমাত্র যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষেই সম্ভব, আর কারো পক্ষে সম্ভব। তা বলে দিচ্ছে রয়বুন ফিহি পেলাম জার মাজরুর। আমরা শব্দগুলো বুঝে ফেললাম। তাহলে এখন লা যদি আসে, এই লা এর কাজ হচ্ছে লা নাফিয়াতুল লিল জিনস, এর কাজ হচ্ছে ইন্নার মতো কাজ করে এটা। তামালু আমালা ইন্না, এই লাটা ইন্নার মতো কাজ করে। ইন্নাকে কি বলা হয় যেন? harf nasik, একটাকে বলা যায় হরফু নাসবিন আর তাওকিদ, আর একটা নাম আছে এটা। nasik, না না, এটা তো বললেনই স্যার, যে নাসবিন ও তাওকিদ। আর একটা বলে musabbab bil fi'l, হরফুন musabbab bil fi'l. মুশাব্বাহুন বিল ফেল, ফেলের মতো সে কাজ করে। কেন ফেলের মতো কাজ করে বলা হচ্ছে? গ্রামার বই দুই রকম দেখবেন, যে এই হরফুন মুশাব্বাহুন বিল ফেলে বলে, আবার ইন্না ও আখাওয়াতু এভাবে বলে। রাইট? কেন মুশাব্বাহুন বিল ফেলে বলা হচ্ছে? Because verb হচ্ছে trilateral, এগুলো ইন্না না, এগুলো trilateral. হ্যাঁ ট্রাইলেটারাল, কিন্তু ফেলের অনুরূপ বলা হচ্ছে কেন? ফেলের সাথে সাদৃশ্যপূর্ণ কেন বলা হচ্ছে ইন্নাকে? ইন্না এবং তার সিস্টার যারা আছে, মনে আছে কারণ? কারণ ফেল যেরকম কন্ট্রোলারের মতো কাজ করে, যেমন দরাবা হামিদুন মুহাম্মাদান, হামিদ মোহাম্মদকে মেরেছে। তাহলে মোহাম্মাদুনটা মোহাম্মাদান হয়ে গেছে, মারফুতে মানসুব হয়ে গেছে। কে করেছে? ফেল কাজ করেছে, কি তাই নয় কি? তো এখানে ফেলটা কন্ট্রোলার। ঠিক তেমনি ভাবে আল্লাহু গফুরুন, আল্লাহ ক্ষমাশীল। যখন বলো ইন্না, তখন ইন্নাল্লাহ গফুরুন, তাহলে আল্লাহকে ইন্না কন্ট্রোল করলো, মানসুব করে ফেলছে। তাহলে ফেল যেরকম কাজ করেছিল, ইন্না অনুরূপ ভাবে কাজ করছে বলেই বলা হচ্ছে ইন্নাকে হরফুন মুশাব্বাহুন বিল ফেল, সাব্বাহা ইউসাব্বিহু মুশাব্বাহ। তাহলে এই জন্য ইল্লা, জি কেউ কেউ বলতে চাচ্ছেন? কি আমেল বলা যাবে তাহলে? আমেল। এক্স্যাক্টলি, আমেল 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 কন্ট্রোলার। আমেলকে বলা হচ্ছে কন্ট্রোলার, একেবারে 100% কারেক্ট। রাইট? তাহলে লাকে বলা হচ্ছে ইন্নার মতো। ইন্না যেরকম ইসেমকে বা মুক্তাদাকে মানসুব করে, ঠিক তেমনি ভাবে লাও মানসুব করে। পার্থক্য হচ্ছে এখানে একটা ফাতা দিয়ে আসছে। অতএব লা এখানে ইন্নার মতো কাজ করলে, যেমন ইসমু ইন্না খুঁজি, তাহলে আমরা ইসমু লা খুঁজবো। তাহলে ইসমু ইন্না কি মানসুব হয় না? আল্লাহু গফুরুন, ইন্নাল্লাহ গফুরুন, ইসমু ইন্না এখানে আল্লাহ, তাহলে রাইবা হচ্ছে এখানে ইসমুল্লাহ। You can you buy online. I bought online already. Yeah, so you can't compare with online. Online. আপনারা কাইন্ডলি একটু মিউট করে নেবেন, আপনারা যাদের আনমিউট, সরি আনমিউট করে নেবেন। Yeah, because তাহলে online doesn't have. ইসমুল্লাহ যেহেতু পেয়ে গেলাম, তাহলে এখন খবরুল্লাহ কোথায় আছে? And you can See. go. You can, fihi, I already. fihi, খবরুল্লাহ, jar majrur fihi, ইয়েস ফিহি যার, এবং এই হিটা কি ফি এর কারণে জের নিয়েছে, মাজরুর হয়েছে? বলেন। ফি তো যার, না, হ্যাঁ দামিরে মুত্তাসিল সেজন্য। দমর মুত্তাসিল মাবনি, অল প্রোনাউন্স আর মাবনি, দমায়ের গুলো সব মাবনি, কিন্তু এখানে শুধু নিয়ম ভঙ্গ করে পড়ার সুবিধার্থে ফিহি করাতে, নট
কনফিউজড হবেন না যে ফি এর কারণে বোধহয় এটা হি হয়ে গেছে, নট দ্যাট। Thank you. জি, Inshallah. No Inshallah. problem. No problem. নিয়ম বহির্ভূত ভাবে এটাকে ঠিক করা হয়েছে, বাট এটা কিন্তু ওই মাজরুর না। অর্থাৎ যার মাজরুর পেলাম, এই যার মাজরুর হয়ে হলো খবরুল্লাহ। খবরুল্লাহ পেলাম, ইসমুল্লাহ পেলাম, তাহলে ইসমুল্লাহ খবরুল্লাহ মিলে এখন তাহলে কি হবে? জুমলাতুল ইসমিয়া। ইসমিয়া। তাহলে জুমলাতুল ইসমিয়া হয়ে এখন জালিকাল কিতাব, এই যে মুবতাদার খবর পেয়ে গেলাম। ক্লিয়ার? Yes, sir. তাহলে আমরা খবর কয় টাইপের হতে পারে? খবর 5 রকম। কেন হলো ক্লিয়ার হতে পারিনি? আপনি জি। শুনতে পারেননি স্যার? কথা শুনেছি কিন্তু কথাটা বুঝি নাই, ক্লিয়ার হতে পারিনি। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে এই হিটা তো আসলে ছিল হু, অরিজিনাল হু। এই হু মানে কিতাবকে বুঝাচ্ছে এখানে। এখন হু তো মাবনি, হুয়া মাবনি, দমিরুন মুনফাসিল, দমিরুন মুত্তাসিল, ইসমুল ইশারা যা আছে সব তো মাবনি। মাবনি থেকেই সে বিভিন্ন কাজ করবে। এক্সটার্নালি সে মাবনি থাকবে, বাট ফাংশনাল হি উইল ওয়ার্ক এজ মারফু, মানসুব, মাজরুর যা থাকার কথা। তাহলে এখানে এটা থাকার কথা ছিল ফি হু, ইনফ্যাক্ট যেহেতু মাবনি বলেছি, তাই না স্যার? কিন্তু নিয়ম বহির্ভূত ভাবে ফি এর সাথে পড়ার সুবিধার্থে রিদাম আনার জন্য এটা ফি করা হয়েছে, যার অর্থ হচ্ছে এই হি এর মাজরুরটা কিন্তু জেরটা কিন্তু ফি এর কারণে যে মাজরুর, সেই মাজরুরের আলামত এই জের না, সেটাই আমি বলতে চাচ্ছি। কেন? আমরা তো বহু জায়গাতে এরকম থাকলে পরের মাজরুর, তো অনেক ক্ষেত্রেই তো দেখেছি। না না, এটা মাজরুর ফি মাহাল্লি জাররিন বলতে হবে, কারণ আমি তো কোনো দামিরকে তো চেঞ্জ করতে পারবো না তার পজিশন থেকে, সে তো মাবনি। কিন্তু বলা তুমি তো বহু জায়গাতে চেঞ্জ হচ্ছে, যেমন আলাইহিস সালাম বলি, আলাইহুস সালাম, রাইট, ওখানেও কিন্তু হিটা কিন্তু আলার কারণে মাজরুর না। কেন? তাহলে আলাই হু হওয়ার তো আলাই, না, তাহলে জেডটা নিচ্ছে কেন? যেটা ইয়া কি চাই স্যার? ইয়া কি চাই? ইয়া চাই তার পরের অক্ষর জেড, রাইট? এবং ওই পড়ার সুবিধার্থে রিদমের জন্য এটাকে হি বানানো হচ্ছে, আলাই হা করা হচ্ছে, নট মাজরুরের জন্য। কিন্তু আলাই হি করা, নট মাজরুর হচ্ছে না ফি এর কারণে, আলার কারণ। সেটি বলার উদ্দেশ্য এইটাই। মানে ছন্দ মিলানোর জন্য। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, রাইট। তাহলে আমরা জুমলাতুল ইসমিয়া 5 ধরনের আমাদের খবর হতে পারে। একটা হচ্ছে কি বলেন, 1 নাম্বার আবার একটু রিফ্রেশ করে ফেলি, আমরা অনেকদিন পর শুরু করে, যাতে মেমোরিতে আমাদের আসে, যাতে সামনে আমাদের কি না হয়। মুফরাদ হতে পারে, এক শব্দ বিশিষ্ট। নাম্বার 2 জুমলা ইসমিয়া। আসি, যার মাজরুর মিলে খবর হতে পারে, জারফ খবর হতে পারে, জারফ খবর হতে পারে। জুমলা 4 নাম্বার জুমলাতুল ইসমিয়া হয়ে খবর হতে পারে। 5 নাম্বার জুমলাতুল ফেলিয়া হয়ে খবর। তাহলে লা রাইবা ফিহি জুমলাতুল ইসমিয়া পেয়ে গেলাম, অর্থাৎ এটা জুমলাতুল ইসমিয়া হয়ে জালিকা, এই যে মুক্তাদের খবর আউয়াল, 1 নাম্বার খবর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। এখন নাই, এখন কে এখান থেকে হেদায়েত পাবেন? আল্লাহ বলে দিচ্ছে, শুরুতেই বলে দিচ্ছেন, মুখবন্ধতে, হুদাল্লিল মুত্তাকিন। হেদায়েত পাবে কারা? যারা মুত্তাকি, তাদের জন্য হেদায়েত। প্রথমেই যদি খুদ বাইর করা ঢুকে যায়, যেখানে হেদায়েত পাওয়ার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, এরপরও মানুষ যে হেদায়েত পাচ্ছে না, অনেকে কোরআনকে করতে গিয়ে হয়ে যায়, সে এক্সেপশনাল। বাট সঠিকভাবে হেদায়েত পেতে গেলে মুত্তাকিদের জন্যই হচ্ছে এটা হেদায়েত, যারা আল্লাহকে ভয় করে, যারা হেদায়েত নিতে চায়, যে আমি কোরআন পড়ছি আমার জীবনকে পরিচালনা করার জন্য, ইহকালীন জীবন এমন ভাবে পরিচালনা করবো যার মধ্যে পরকালীন জীবন আমার স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়, আমি আল্লাহর রেজামন্দে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারি, তাদের জন্য হেদায়েত। আল্লাহ প্রথমেই বলে দিচ্ছে। এখানে 2টা শব্দ, 3টা, হুদান, লি, আল মুত্তাকিন, 3টা শব্দ। হুদানটা এবং মুত্তাকিনের আমাদের কথা বলা, হুদান এবং মুত্তাকিনটা কোত্থেকে কিভাবে আসে, তারপরে আমরা তারকিবে যাই। হুদান আমরা আগেও পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওখানে আমাদের এই
হিদায়াতের এই কথাটা ছিল। হা দাল ইয়া, this is the madda root. হাদাইয়া ইয়া ইয়াহদিউ, হাদাইয়া ইয়াহদিউ কোন ভাব? দরাবা ইয়াদরিবু, মানে হেদায়েত পাওয়া, গাইডেন্স পাওয়া, চলার দিক নির্দেশনা পাওয়া। এখান থেকে মাসদার আসতেছে হিদায়াতুন, হিদায়াতুন, হিদায়াত পাই না আমরা, হেদায়েত, আল্লাহ তাকে হেদায়েত করুক, হিদায়াত। আরেকটা মাসদার হচ্ছে হুদান, হুদান, হুদান। তাহলে এই হুদানটাই ওখানে আসছে, হুদান লিল মুত্তাকিন। হুদানটা কিভাবে হইল? দেখ, এখানে মূল শব্দটা ছিল হুদায়ুন, হুদায়ুন থেকে হুদান কিভাবে হলো? আমরা হুদায়ুন কিভাবে লিখতে পারি কিনা দেখেন, হুদায়ুন লিখতে হ্যাঁ। পারি? পরে উঠে রাখলে পারি? সে এটা ঠিক এখানে আছে? দেখতে যাওয়া যাবে না। লেখা যায় স্যার। ওকে, এখন দেখেন আমরা পড়েছিলাম যে হরফ ইল্লা যদি হারাকাত যুক্ত হয় এবং তার আগের অক্ষরে যদি জবর থাকে, তাহলে সেই হরফ ইল্লাটা কি হয়ে যাবে? আলিফ হয়ে যাবে। আলিফ আলিফ হয়ে হয়ে যাবে। আলিফ মাকসুরা, আলিফ মাকসুরা। হ্যাঁ, হয় আলিফ না, মাকসুরা। মাকসুরা, এই হুদান, এই পেলাম এদের। ওকে ওকে, এখন এইটা আলিফ, এটার উপরে কি আছে? সুকুন। সুকুন আছে, রাইট। যেখানে আলিফ দেখবেন একটা সুকুন আছে, কিন্তু সুকুনটাকে লেখা হয় না, বাট দেয়ার ইজ সুকুন। তাহলে এখন আলিফের উপর সুকুন, নুনের উপর সুকুন, এটা কি দ্বারা লেখা? ইলতিকাউ সাকিনাইন, দুই সুকুনের মিলন। আমরা তো দুই সুকুন করতে পারবো না, তাহলে এখন কি করতে? একটা সুকুন বাদ হবে। কোনটা বাদ হবে? আলিফ বাদ হবে। আলিফ বাদ হবে। এটা হলো দুই। তাহলে পেলাম কি আমরা? হুদান, হুদান, হুদান পেয়ে গেলাম। এইটাকে আমরা লিখতে পারি দাল দ্বীপে হুদান। দি জবর ইয়া চলে এখন আসবে। এইখানে এই যে একটা ইয়া ছিল, এই ইয়ার এক্সিস্টেন্স দেখাবার জন্য এখানে ডটেড প্লেস একটা ইয়া আনা হচ্ছে, শুধুমাত্র এই ইয়ার প্রেজেন্সটা বুঝাবার জন্য। যেখানে ইয়া ছিল এখানে একটা ডটলেস ইয়া দেওয়া হচ্ছে, হুদান, দিস ইজ দ্য হুদান। আর বুঝতে পারছেন? তাহলে মাসদার হেদায়েত। এখন আমরা আসি মুত্তাকিন। এই শব্দটা আমরা কোরআনে বহুবার পাবো, বহু জায়গায় পাবো। তাহলে মুত্তাকিন, মুত্তাকিনা, মুত্তাকিন পরহেজগার। মুত্তাকিন আমরা জানি শাব্দিক অর্থ সবাই জানি, উনি খুব মুত্তাকিন মানুষ, পরহেজগার মানুষ। আমাদের সমাজে আমরা শব্দ পড়ি, কিন্তু কোত্থেকে আসলো? এর রুট কি বলেন তো? মাদ্দা অকা। অকা, অকা, অ কাপ ইয়া, অকাইয়া, অ অকাইয়া। কিছু শোনা যাচ্ছে না, জি শোনা যাচ্ছে? আমি ক্লিয়ার? মাঝে মাঝে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এখন ঠিক আছে, হ্যাঁ জি, এখন ঠিক আছে। অকাইয়া ইয়াও, আচ্ছা এটা তো নাকেস, নাকেস, না, লাফিফি, নাকেস একদিকে নাকেস আর একদিকে আবার মিসাল, মিসাল। মিসাল, এটার নাম আছে লাফিফি মহিলা, লাফিফি মাফরুফ। লাফিফ। মানে যে ভার্বের ভিতর দুইটা হরফ ইল্লা থাকবে, হয় পাশাপাশি না হয় এদিক ওদিকে, তাকে বলে লাফিফ। লাফিফের দুই ভাগ আছে, ওদিকে আমরা যাব না। লাফিফ, লাফিফ এটাও মুতাল, এটাও দুর্বল, উইক, বাট এটা হচ্ছে মিসাল, আজওয়াফ এবং নাকেস বাদ দিলে হচ্ছে লাফিফের মধ্যে পড়ে গেছে।
তাহলে ইয়াও কি ইউ, এখান থেকে আমরা পেয়ে যাব ট্রান্সফরমেশন হয়ে অকা ইয়া কি, ইয়া কি, right? অকা মানে কি? ভয় করা, ভয় করা। অকা যদি ভয় করা হয়, ইয়া কি, ইয়া কি, 5 ডুয়ার্স ইন পকেট কি হবে? kita 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 kayak nabi. রাইট, তাকি। আচ্ছা, এখন এটা আমার উদ্দেশ্য এই যে অকিনা আযাবান নার সেইটাকে দেখাবার জন্য তাকি, তাকি। তুমি ভয় করো, সরি ভয় করো না, বাঁচানো, বাঁচাও, বাঁচা, বাঁচা, রক্ষা করা, ভয় করা। রক্ষা করা। ইত্তাকা মানে ভয় করা, বাঁচানো। অকা মানে রক্ষা করা, রক্ষা করা, বাঁচানো ইত্যাদি, রক্ষা করা। তাহলে এখানে আমরা যখন আমর করতে যাই, এই ঠিক আছে না, হ্যাঁ। এখানে মাজজুম করতে হবে হরফ ইল্লাকে ড্রপ করে। তাহলে আমরা পেলামটা কি? তাহলে কি, দেখেন রক্ষা করো, দেখেন একটা হরফ কত বড় একটা মিনিং দিচ্ছে। কি রক্ষা করো, অকিনা, অকিনা আযাবান নার। মাশাআল্লাহ, দেখেন তো কিভাবে আসছে, আযাবান নার, অকিনা আযাবান নার। আমাদেরকে রক্ষা করো জাহান্নামের আযাব থেকে। সবসময় আমরা বলি প্রতি, এখন দেখেন অকিনা কিভাবে আসে, অকিনা অত হরফ আতফ, কি ফেলু আমরিন, ফেলু আমরিন কি, ফাইল মুস্তাতির, কে ফাইল এখানে? আল্লাহ আন্তা, আন্তা সুবহানাহু তাআলা, আল্লাহ সুবহানাহু তাআলা, তাকে আমরা বলছি হে আল্লাহ আমাদেরকে বাঁচাও, রক্ষা করো। না কি আমাদেরকে, মাফউলুন বিহি, দেখেন আল্লাহু আকবার, আমাদেরকে বাঁচাও, রক্ষা করো আযাবান নার, আগুন আযাব থেকে। তাহলে একটা মাফউলুন বিহি, একটা মাফউলুন বিহি মুদা মুদা বলে, আর একটা মাফউলুন বিহি হয়ে জুমলাতুল ফেইলিয়া, রাইট? এটা আমাদের পয়েন্ট ছিল না, কিন্তু এই প্রসঙ্গে আসলো যে ওয়াকিনা আযাবান নার কিভাবে আসলো। এখন আমাদের ছিল এই মুত্তাকিন। ওয়াওটার অবস্থানটা একটু ব্যাখ্যা করেন। ওয়াওটা, এখানে যে ওয়াওটা ব্যবহার হয়েছে তার ভূমিকাটা কি? হরফ আতফি হতে পারে, হরফ ইস্তিনাফি শুরুতে হতে পারে। আরবি স্টাইল দেখবেন যে বিভিন্ন সেন্টেন্স শুরু অ দিয়ে শুরু, বিভিন্ন দেখতে হবে বাক্যটার আগে পিছে কি আছে দিয়ে বলতে হবে হরফ আতফি না হরফ ইস্তিনাফি, মানে প্রারম্ভিক শুরু হয়েছে এইভাবে আর কি। আটটা দিন আপনি শব্দটা কিন্তু শব্দটা প্রথমে ইন্ট্রোডিউস করেছিলেন যে ওয়াকায়া, এই বলেছিলেন না, সেখানে তো ওয়াক ছিল। এই অকায়তে এখানে একটা আমরে বাদ পড়ে গেছে। এটা তো ফালা, ফালার ফা কালিমা, এই ওটা। হ্যাঁ, আমি তো সেইটা ক্লিয়ার হওয়ার জন্য প্রশ্নটা রেখেছি। আমি বলছি ওই অকিনা না, এই অকা এটা তো হলো ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, ফা কালিমা আর হ্যাঁ, সেটা আমি ক্লিয়ার হতে চাচ্ছি। আর আপনি কি ওয়াকিনার কথা বলছেন? না, এই ওয়াকিনাতে তো আমরা যাবো, কিন্তু এখানে যে ওয়াকায়া আছে, ওয়াও যদি এখানে ফা কালিমা হয়, তাহলে যখন ওয়াকিনা যখন বলছি তখন যে ওয়াটা উচ্চারণ করছি সেই ওয়া আর এই ওয়া কি একই ওয়াও? একই, বাট মিনিংটা আলাদা। এই অয়ের অবস্থান, এই অয়ের আর ওই অত আলাদা জিনিস। মানে এই তো এই ফা কালিমা তো ওই ফা কালিমার না, কালিমা ঠিকই আছে কিন্তু অবস্থান আলাদা। এখানে ফা কালিমা হিসেবে আসছে আর ওখানে হরফ আতফ হিসেবে। আমার কোয়ারিটা খুব সিম্পল, যে আমি তো ওয়াকায়াতে একটা বেসিক একটা ওয়াও পাচ্ছি এখানে, তাই না? জি স্যার। যখন আমি সেটা দোয়া আকারে বলছি ওয়াকিনা আযাবান নার, তখন যে ওয়াটা উচ্চারণ করছি সেটা কি এই অরিজিনাল ওয়াও, না এটা আমি তখন ওই আতফি হিসেবে আসছে? যদি আতফি হিসেবে আসে তাহলে অরিজিনাল ওয়াওটা গেল কোথায়? এটা আমার একটা বেসিক কোয়ারি। না, তো সবগুলাই, এই হরফটা তো সবই কখনো হরফ আতফি, কখনো হরফ কাসামি, কখন না 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 না, সেটা না আমার কথা। আমি ফোকাস বলছি যে ট্রাইল্যাটারাল এই যে ইয়েটা ওয়াকায়াটা, এই ওয়াকায়াটা যদি একটা ওয়াও ক্যারি করছে, তারপরে আমি যখন এটা মানে ইয়ে করছি, দোয়া আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে ওয়াকিনা বলছি, সেখানে ওয়াও আছে। আমি সিম্পলি জানতে চাচ্ছি যে এই ওয়াকায়ার যে ওয়া আর ওয়াকিনা আযাবান নারের যে ওয়া, এটা কি সেম ওয়া না ডিফারেন্ট ওয়া? Different. ডিফারেন্ট অবস্থা, ডিফারেন্ট যদি ডিফারেন্ট হয়, না যদি ডিফারেন্ট হয় তাহলে প্রথমে যে ওয়াওটা ছিল সে কোথায় গেল, এবং সে
চলে গিয়ে সেটা আমিও বুঝছি যে সেই ওয়াওটা চলে গেছে এবং এই এই যে ইয়াটাও ড্রপ করা হয়েছে, করে তখন শুধু কি যখন সেটা আমার হচ্ছে তখন তো এই এই ইয়া বা ইয়েটা, হ্যাঁ ওই ইয়াই বলবো, সেও ড্রপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আউট। তাহলে ওই ওয়াওটা ড্রপ হলো কি যুক্তিতে বা কি মেকানিজমে, ও এক্সপ্লেনেশন আচ্ছা, সেইটা এই যে মেকানিজম দেখেন, তাকিয়ার থেকে তো আমর হইছে, নট অকায়াত থেকে। রাইট। তাকিয়ার থেকে আমর হয়েছে, আমর তো হচ্ছে ফেলু মুদারির থেকে, নট দা মাদির থেকে। তো ফেলু মুদারির তাকিয়া মানে আনতা, তুমি রক্ষা করো, সোজা কথা, তুমি রক্ষা করো বা তুমি রক্ষা করবে। এখান থেকে আমরা তা দিলে আলামতে মুদারে ড্রপ, হরফে ইল্লা ড্রপ করে এটাকে মাজজুম করা হলো। সো না তাহলে তাটা যখন ওখানে এসেছে, ইন দি প্রসেস অফ ট্রান্সফরমেশন ইনটু অ্যান আমার, যখন তাটা আসলো তখন আমি ওই জিনিসটা জানতে চাই যে তা যখন আসলো তখন এই ওয়াওটা কি তা আসার কারণে সেখানে ড্রপ হয়ে গেল? হ্যাঁ, মুদারেতে তো আসছে না, তো এ তো ফরমেশনে তাই, কনজুগেশন তাই, তো গ্রামারে তাই আসতেছে। না যখন তাটা আসলো তখন এই ওয়াওটা আর থাকলো না, তাকে ড্রপ করে দেওয়া হলো। আই মিন ডুয়ার্স, ওই যে ও এই যে সাউথ ইয়াও কিও, আচ্ছা এখানে আমরা আসি, ইয়াও কি ছিল, ওটা এখানে ছিল, আপনি বুঝি প্রশ্নটা। ইয়াও কিটা ছিল, এখানে নিয়ম হচ্ছে যে এই ধরনের ফেল যখন আসবে তখন অটা ড্রপ হয়ে যায়। হ্যাঁ আমি সেটাই জানতে চাচ্ছি। মিসালের নিয়ম হচ্ছে যে ফার্স্ট লেটার যদি ওয়াও থাকে তাহলে ড্রপ হয়ে যায় মুদারিতে। এই হিসাবে অটা ড্রপ হয়ে অটা নাই, এখানে আর অ নাই। তাকিয়া বা ইয়াকি দেখেন, ও অকায়া ইয়াও কি থেকে ইয়াকি হয়ে গেল, অ চলে গেছে, মানে গ্রামাটিক্যাল নিয়মে পড়ে গেছে। ঠিক আছে স্যার, প্রসিড হবো স্যার? জি ওকে, এখন আমাদের যেটা ছিল মুত্তাকিনের, এখানে আসছে ইফতাআলা। আমরা তো এতক্ষণ ফর্ম অন দেখলাম, ইফতাআলা। এইখানে এখন আমরা অকায়া, অ কাফ ইয়া, মাদটা ঠিকই আছে, এখন এটা বসাই দিই আমরা এখানে, কাফ ইয়া। তাহলে এখানে ফা কালিমা কোনটা হবে বলেন? অ, যেহেতু অকায়া, অ ছিল ফা কালিমা, অ। জি। তা তো এক্সট্রা, তা। আইন কালিমা কোনটা? কাফ, অফ। অফ। আর লাম কালিমা ইয়া, ইয়া। এও তাকায়া, এও তাকাইয়া, ইয়াও এও তাকিয়া। তাহলে মুদারে হবে ইয়াও তাকিয়ু। হ্যাঁ, ইয়াও তাকিয়ু। আমরা একবার বুঝে নিলেই হবে। এখন নিয়ম হচ্ছে, গ্রামারের নিয়ম হচ্ছে, তায়ের আগে যে অ আসে, সে অটা কনফার্ম হয়ে তা হয়ে যায়, তা হয়ে যায়, তা হয়ে যায়, নিয়ম তখন গ্রামের জন্য ইত্তাকা হয়ে যায়। জি। তাহলে এখানে হচ্ছে তা, তা, এই তা, এই পাইলাম। মুত্তাকিউ। তাহলে ইত্তাকা, আমরা এটাকে লিখতে পারি আমরা ইত্তাকা, একবার ডাইরেক্ট চলে গেলাম ইত্তাকা, জি তাই না? আর এখান থেকে হবে কি, ইয়াত্তাকি, এটা হয়ে যাবে ইয়াত্তাকি, ইয়াত্তাকি। মানে এইটা হলো ভয় করা, এটা হলো ভয় করা, এটা হলো ভয় করা। তাহলে যে ভয় করে ইসমুল ফাইল হবে কি তাহলে এখন? মুত্তাকিউন। মুত্তাকিউন। হ্যাঁ, ইসমুল ফাইল হবে মুত্তাকিউন। মাশাআল্লাহ, বুঝলে আমাদের খুব ভালো লাগবে যে জিনিসগুলো কত কত ম্যাথমেটিক্যাল এবং কত সহজ। মুত্তাকিউন, মুত্তাকিউন, এই হলো মুত্তাকিউন। তাহলে মুত্তাকিউন একজন মুত্তাকি, তাহলে এর জমু কি হবে? মুত্তাকিনা। না, মুত্তাকুনা। মুত্তাকুনা। মুত্তাকিউনা, এই আসতে যখন যখন মারফু হবে তখন মুত্তাকুনা, যখন মানসুব হবে মাজরুর হবে। হ্যাঁ কারেক্ট। এখন কিভাবে হইল? অরিজিনাল ছিল মুত্তাকিউনা, এখানে কার কোনো বুঝতে অসুবিধা আছে? মুত্তাকিউন, মুসলিমুন, মুসলিমুনা, মুত্তাকিউন, জেমস। মুত্তাকিউনা, ওই সেই কথা ঠিকই আছে কিন্তু।
আনলাম, তাহলে হয়ে গেল মুত্তাকিউনা। তাহলে মুত্তাকিউনা, এখন দেখেন মুত্তাকিউনা ইয়ার উপর পেশ করা কঠিন। এক্সচেঞ্জ হবে। হ্যাঁ, অতএব এটাকে সুকুন করে দেওয়া হচ্ছে। এই তাহলে মুত্তাকিউনা ইলতিকাউ সাকিনাই, আর অটাও হরফ ইল্লা, ইয়াটাও হরফ ইল্লা, কি তাই নাই কি? জি, সবাই কি একমত দুইটাই হরফ ইল্লা? একমত স্যার, দুটি হবে। জি, একমত। একমত স্যার। তাহলে আমি কাকে বাদ দেবো? ইয়া, কেন? এটা জমর চিহ্ন হলো ওয়াও। না না, দুইটাই তো সুকুন, এটাও হরফ ইল্লা এটাও হরফ ইল্লা, তাই কি? ওয়াও ফাইল, ওয়াও ফাইল, অ এখানে হরফ ইল্লা নয়। ওয়াও ফাইল, ওয়াও ফাইল। অ অ্যাপারেন্টলি ইট লুকস লাইক হরফ ইল্লা, কারেক্ট, কিন্তু এখানে তার ব্যবহারটা হচ্ছে ফাইল হিসাবে। মানে সকল মুত্তাকিনগণ, তাহলে this file I cannot remove this file, so this here is removed. এখন মুত্তাকিউনা, এখন মুত্তাকিউনা অ চাই কি তার করেসপন্ডিং পেশ, মুত্তাকুনা মুত্তাকুনা মুত্তাকিউন মুত্তাকুনা, এটা কি মারফু মানসুব না মাজরুর? মারফু, মারফু। মারফু, তাহলে মানসুব কি হবে? মুত্তাকিনা, মুত্তাকিনা। মাশাআল্লাহ, মুত্তাকিনা। মাজরুর কি হবে? একই, মুত্তাকিনা। মুত্তাকিনা। মুত্তাকিনা, তাহলে আমরা দুইটা শব্দ পেয়ে গেলাম, হুদান এবং মুত্তাকিন। এখন আমরা আয়াতের ভিতর চলে যাই, ওখানে কি আসছে। আলহামদুলিল্লাহ, হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। তাহলে এখানে এই যে মুত্তাকিন, এটা কি মানসুব না মাজরুর? বলেন। মুত্তাকিনা, এটা তো মাজরুর। মাজরুর, বিকজ হারফু জার আছে লি। জি জি। মুত্তাকিনা যদিও মানসুব মাঝে একই ফর্ম, মুসলিমিনা মুসলিমিনা, কিন্তু তার আগে কন্ট্রোলার দিকে বলতে হবে যে যেহেতু এখানে হরফু জার, অর্থাৎ মুত্তাকিনা মাজরুর অবস্থা আছে, তাহলে এটা জার মাজরুর হলো, মুত্তাকিনদের জন্য হুদান, হেদায়েত। তাহলে এই হুদাল্লিল মুত্তাকিন, এইটা হচ্ছে জালিকাল কিতাবুর মুক্তাদার সেকেন্ড খবর, খবরুস সানি। ওই গ্রন্থ, ওই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, এবং ওটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত হয়ে পুরাটা জুমলাতুল ইসমিয়া। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিকা কেন ইউজ করলেন? হয় না হাযাল কিতাব, ফাতিহার সিরাতুল মুস্তাকিম থেকে এটা কি স্যার লোভে মাহফুজে আছে, সেই জন্য ইন্ডিকেট করা হচ্ছে। রাইট, এটা ব্যাখ্যা এভাবেই আসছে যে জালিকা, দ্যাট ইজ দ্য বুক, জি, দ্যাট ইজ দ্য বুক। আরেকটা কারণ থাকতে পারে, আপনি একেবারে প্রথমেই যে আলিফ লাম মিমের তাৎপর্যটা, সম্ভাব্য তাৎপর্য ডিসকাস করতে গিয়ে যে যে কটা কথা বলেছেন, তার ভিতরে একটা মত কিন্তু আছে, আপনি ওটা মনে হয় খুব প্রমিনেন্টলি বলেন নাই, বাট আমি অন্য জায়গায় পড়েছি, যে আলিফ লাম মিম দিয়ে ক খ গ দিয়ে আমরা একটা বইকে বুঝাচ্ছি। কেউ কেউ এরকম মতামত দিয়েছে যে ক খ গ, আমরা কোথাও যেমন 21শে ফেব্রুয়ারি আসলেও যেমন অনেক অনেক রকমের পোস্টার আছে, ক খ গ অ আ এরকম থাকে, ইন্ডিকেটিং যে দিস ইজ এ বুক, মানে এটা বইয়ের একটা আমি বলেছিলাম স্যার, আপনি বোধহয় মিস করেছেন, আমি বলেছিলাম যে আলিফ লাম অনেকে আমি তাহলে সরি, হ্যাঁ অনেকে কোরআন বোঝাচ্ছে যে আলিফ লাম মিন্স কোরআন। হ্যাঁ, ইয়েস রাইট রাইট, আমার মনে পড়ছে, আপনি বলেছেন। আবার কেউ ব্যাখ্যায় বলে আলিফ লাম মিন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, না আমরা ওগুলো যাচ্ছি না। এখন এখন এই জালিকার কথা বলতে গিয়ে বলছি যে, সরি, আমি এটা আমার এখন মনে পড়ছে, আমি ভুলে গেছিলাম, মিস করি নাই, আমার এখন মনে পড়ছে আপনি বলেছিলেন। তো এটা আলিফ লাম মিম দিয়ে যেহেতু এটাকে কোরআনকেই বোঝানো হচ্ছে, তো আগেই যেহেতু কোরআন সম্বন্ধে বলা হচ্ছে, আর যদি আমরা ওইটাকে ধরে নিই বা সবগুলো
কারণই তো এখানে সম্ভাব্য হিসেবে আমরা ধরছি, আমরা কেউ শিওর না, আল্লাহ ভালো জানি। তো যদি এটা কোরআনের এটা 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 কোরআনকে ইঙ্গিত করছে তাই যদি আমরা বুঝে নিই, তাহলে ওই কোরআনকে ইঙ্গিত করেই বলছে জালিকা, যে জালিকাল কিতাব, ওই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। মেবি হতে পারে স্যার, হতে পারে। দ্বারা আমি একটা পয়েন্ট যোগ করি, জি শাহজাহান ভাই। এটা আমি এটা শুনছি আর কি, সেটা হলো প্রায় সব ধর্মগ্রন্থেই আল্লাহ, রসুল এবং কোরআনের কথা আসছে। সব ধর্মগ্রন্থে আল্লাহ রসুলের কথা আসছে, রাইট, প্রমাণ এক্স্যাক্টলি। আছে। শাহজাহান ভাই, আমি একটা জায়গায় পড়েছি, সেটা সেজন্য বলা হচ্ছে ওই তোমরা যেটা পড়ছো বা শুনছো এটাই সেটা। তাওরাত ইনজিলকে মিন করছে যে ওখানে বলা আছে সেইটা এটা কিতাব, রাইট। এভাবে অনেক ব্যাখ্যা আসছে, বিভিন্ন ধরনের ব্যাখ্যা আসছে। ইভেন ইভেন হিন্দু ধর্মের বেদের ভিতরে পর্যন্ত উল্লেখ আছে কোরআন সম্বন্ধে এবং মোহাম্মদ সম্বন্ধে, অতএব এবং খুব ক্লিয়ার ল্যাঙ্গুয়েজে উল্লেখ করা আছে। সেভাবে হয়তো মানে ওইটা হতে ইঙ্গিত পারে। করতে গিয়ে হয়তো তাহলে ব্যবহার করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মোদ্দা কথা এই হলো আমাদের মোটামুটি 1 এবং 2 এর আজকে তাহকিম ও তারকিব। আমরা এটা এভাবে যাওয়াটাই ঠিক হবে, স্লোই যাই, আমরা বেশ তাড়াহুড়ো না করে ডিটেইল না, যাই। ঠিক আছে, জি, দিস স্পিড ইজ অ্যাবসলিউটলি অলরাইট। আমরা এভাবেই যাই, আস্তে আস্তে যাই, তাহলে আমাদের পুরা রিভিশন হয়ে যায়, আমরা গ্রামার যেটা শিখেছি প্লাস আমরা একটু হ্যাঁ, ভালো গ্রামারটা হয়ে যাবে, রাইট। রাইট। আপনাদের কারো কোনো সংযোজন বিয়োজন আছে কিনা আমরা যাতে আলাপ করলাম? না, এটা আজকে পার্সোনালি আই উড অ্যাপ্রিশিয়েট দ্যাট আপনি যতটা বলেছেন যথেষ্ট ক্লিয়ারলি বলেছেন। থ্যাংক ইউ ফর দ্যাট ফ্রম মাই পার্সোনাল আমি সাইড। আমি চেষ্টা করবো আপনাদের সহযোগিতা, আপনাদের অবশ্যই ফিডব্যাক দিবেন যাতে আল্লাহ এটাকে আরো সুন্দর করে আমি আপনাদের সাথে আলাপ করতে পারি। আপনারা ফিডব্যাক দিবেন যাতে আমরা সত্য জিনিসটা, যেটা আসলে বিভিন্ন স্কলাররা, বিভিন্ন আহ আলিম ওলামারা যেগুলো বলেছেন, আমরা সেগুলো যেন তুলে ধরতে পারি, আর কিছুই না। আমাদের নিজস্ব কোনো ব্যাখ্যা তো আর নাই এখানে, আমরা পড়ে সেগুলোর থেকে আমরা সামারি এখানে দিচ্ছি, রাইট। It was a good enlightenment and a good delivery and good discussion. জাযাকাল্লাহ স্যার, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। তা আমরা আজকে যেহেতু আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, আমরা আজকের এখানেই শেষ করছি আয়াত 1 এবং 2 মাধ্যমে। পরবর্তী ইনশাআল্লাহ আমরা 3 নম্বর আয়াতে শুরু করব। অনেক আয়াত আসবে যে আমার 2-3 দিন লাগবে। বড় বড় আয়াত আছে, একটা আয়াতের ভিতরে কত অনেকগুলো সেন্টেন্স পাবো আমরা। অবশ্যই আমরা হারি হব না, আমরা ধীরে সুস্থে ইনশাআল্লাহ আগাবো। তাতে আমরা যা শিখেছিলাম আগের গ্রামার গুলাকে আমরা আবার রিফাইন করতে সেগুলো পারবো। ঝালাই হয়ে যাবে, দ্যাট উইল বি গুড, হেল্পফুল। পুরো ঝালাই, সেই উদ্দেশ্য এটাই। এবং সূরা বাকারাকে যে আমরা ভালোভাবে এটা বুঝতে পারি, আলহামদুলিল্লাহ 286 টা আয়াত, অনেক কোরআনের অনেক শব্দ, অনেক কিছু আমরা এখানে পেয়ে যাবো। দেখবেন আমরা তো আমপারাটা তো শেষ করেছিলাম, আলহামদুলিল্লাহ দেখবেন আমরা তাহলে কোরআনের বিভিন্ন জায়গায় আমরা বুঝে ফেলবো যে কোথায় কি অর্থ আল্লাহ বলছেন। এরকম স্লোলি সূরা বাকারার মতো লংগেস্ট সূরা শেষ করতে পারলে আই পার্সোনালি বিলিভ যে আমরা অনেক কিছুই শিখব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর কারো কোনো বক্তব্য? স্যার এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম, জালিকাল কিতাবু বলতে যেহেতু সূরা কোরআনের প্রথম সূরা, সেই ক্ষেত্রে লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন, ওইটাই মিন করছে, অনেকে এটাও বলছে না। না, এটা তো প্রথম সূরা না, এটা সেকেন্ড সূরা। না মানে আমি প্রথম যেহেতু আল্লাহ রাব্বুল পক্ষ থেকে যেহেতু এটাকে প্রথমে সন্দেহ মুক্ত ও করতে আচ্ছা চাচ্ছেন, আচ্ছা, হ্যাঁ, রাইট রাইট। উনি ওইদিকে মিন করছেন যে লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন ইন্নাহু লাকুরআনুন কারীম, যেটা সূরা ওয়াকিয়া বা কোনো জায়গায় আছে, সেইটাকে মিন করার কারণেই ওইটা এই সূরা লৌহ মাহফুজে যেটা আছে সেই দিকে জালিকা দিয়ে মিন করা হচ্ছে কিনা। অনেকেই তাদের ব্যাখ্যায় বলছে যে কোরআন যেহেতু আল্লাহ প্রথম লৌহ মাহফুজে সংরক্ষণ করেছিল, এখনো তো ওখানেই আছে। এখন আমরা যেটা পড়ি এটা কিন্তু কোরআন না, এটা কি? এটা মুসহাফ, মুসহাফ। এটা মুসহাফ, কপি অফ দা কোরআন। এদের বলে মাদানী মুসহাফ, মক্কি মুসহাফ। মুসহাফ এটা, কোরআনটা অরিজিনালটা লৌহ মাহফুজে আছে। ওখান থেকে আল্লাহ আনজালা হয়েছে ওখানে, আর নাজজালা হয়েছে রসুলের মাধ্যমে। ধাপে ধাপে কোরআনের বিভিন্ন অংশ যখন যেটা প্রয়োজন ছিল 23 বছরের জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন আমাদের। এই মতামত কিন্তু হতে পারে না, তো বলা যাবে না, এই কথা হতে পারে। স্যার আরেকটা বিষয় কি এরকম আছে স্যার, প্রথম তো আয়াত নাজিল হয়েছিল যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আয়াত তো নাজিল হয়েছিল, কিন্তু এই আলিফ লাম মিমের আগেও কিন্তু আয়াত নাজিল হয়েছে স্যার, তাহলে কি ওগুলাকেও কোনো মিন করে কিনা স্যার? এটা হলো কি, বিভিন্ন আয়াত নাজিল হওয়ার পর দিস ইজ কম্পাইলেশন, তাই না? কম্পাইলেশন বিভিন্ন জায়গা থেকে এনে আল্লাহর নির্দেশেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন।
রাইট। রাইট এবং না এটা ওটা তো ঠিক ঠিক এভাবে আছে। তার নাজিল হয়নি, এভাবে তার কোরআন শরীফ নাজিল হয়নি যে খালি এই প্রথম সূরা বাকারা এটা না, 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 বিভিন্ন এখানে সময় কিন্তু বিভিন্ন আরেকটা আয়াত কথাও নাজিল আছে, হয়েছে। আরেকটা কথাও আছে। এটা যেই আয়াতগুলো, যে 5টা আয়াত প্রথম নাজিল হয়েছে, সেটা লৌহে মাহফুজের অরিজিনাল কোরআনেও সেটাই যে প্রথম আয়াত ওই কিতাবেও, তা কিন্তু না। আল্লাহ মাঝখান থেকে বা শেষের দিক থেকে কোন এক জায়গা থেকে যেটা গুরুত্বপূর্ণ মনে করেছেন তিনি, সেটা নাজিল করেছেন। তো ইকরা বিসমি রাব্বিকাল কোরআন শরীফের প্রথম আয়াত না, নাজিলের দিক দিয়ে প্রথম, কিন্তু ওই কিতাবের প্রথম আয়াত না। হ্যাঁ, ওটা তো নাজিল হয়েছে প্রথম, নাজিল হয়েছে হেরা গুহায় জি, তো ফার্স্টে জি, জি। 5টা আয়াত নাজিল হয়েছে, রাইট। আলহামদুলিল্লাহ, এগুলো আমাদের তাফসিরের সাবজেক্ট, আমরা ওগুলো পড়ে নেবো। আমরা মূলত থাকবো তাহকিমাত এবং প্রাসঙ্গিক যে জিনিসগুলো আছে সেইগুলোর প্রতি আমরা আলাপ করব। জি, ডিটেল জি, জি। তাফসিরে আমরা যাব না, আমরা তারকিবে থাকবো। প্রাসঙ্গিক যতটুকু আলাপ, অতটুকুই আমরা আমাদের আলাপ সীমাবদ্ধ রাখবো, যাতে আমাদের বিষয়বস্তুর প্রতি আমরা কনসেন্ট্রেট থাকতে পারি। তাহলে আপনাদের অনুমতি পেলে আজকে এখানে শেষ করি। জাযাকুমুল্লাহু খাইরান, মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।